उत्तमम् आचारचर्या अध्याय चरित्र बाणी संख्या 3। आज चरित्र निर्माणेर साबधान बाणी स्वरूप এই বাণীটা আমাদের সকলের জন্য ঠাকুর দিলেন। কিন্তু এখানে এই কথাটা বললে সেই কথাটা মনে পড়ে যে আমাকে সদাই ভাবতে হবে এই সব বাণীগুলো আমার জন্য, আমাকে পরিপালন করে চলতে হবে। তাই আমি আজ এইটাই ভেবে যে এই বাণীটাও আমার জন্য বলছেন যে আমাকে আমরা অনেক জায়গায় কথাবার্তা চলে এবং আমার সেই বিষয়ে জ্ঞান নেই, বোধ নেই, জানা নেই, অনুভূতি নেই, সেই আলোয় আমি আলোকিত নই, কিন্তু আমি অভিমত প্রকাশ করছি সেখানে করে আমি সেখানে সমর্থন এমন জায়গায় করে দিলাম যে সমর্থনের ফলে তার জীবনটা অধোগতির দিকে চলে গেল। সেটা সত্তার বিপরীত পক্ষ, তাকে আমি পোষণ দিলাম। এটা আমার ভুল বশত চলার দরুন। ঠাকুর এখানে বলছেন এই যে তুমি ভুল করলে, এই ভুল কিন্তু তোমাকে মাপ করবে না, এই ভুলের প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। প্রায়শ্চিত্ত অর্থাৎ যখন আমি ভুল করব জীবনে তার ফল পাবো সাজাস্বরূপ, আর তখন আমি আমার পূর্বের কর্তব্যের চিন্তন করতে থাকব যে ওই কর্তব্যের জন্য আজ আমি এমনিভাবে পতিত হলাম। তাহলে এই কথার দিকে, বাণীর দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি যার বিষয়ে আমার জ্ঞান নাই, বোধ নাই, জানা নাই, আমি সেই বিষয়ে কোনো অভিমত প্রকাশ করতে আমি যাব না। আমি অভিমত প্রকাশ সেখানেই করব যেখানে আমি 100% জানব। এই বাণীতে কি বলছেন? তুমি যা জানো না, অনুভূত নয় যা তোমার, সে সম্বন্ধে বৃথা অভিমত প্রকাশ করা তাপরশু পাপ। এমনিভাবে যে অভিমত প্রকাশ করে সেটা একটা তাপরশু পাপ। যেমন আমরা আগুনের ধারে গেলে তার আগুন তাপ পাই, তাই এটা আমাদের একটা কুকর্মের যে ফল, সেই জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আমাকে দুঃখিত করবে। আগে বলছেন কারণ ওই অভিমত দ্বারাই অভিভূত হয়ে যারাই চলবে, এটা সত্তা বিরোধী। এই সত্তা বিরোধী চলন তাকে আমি সমর্থন করছি, তাহলে সেই সমর্থন পেয়ে সে অনুপ্রাণিত হয়ে সে ওই কুপথে, সত্তার বিপরীত পথে যখনই চলবে তখন সেও মরবে। আর এই চলনে সমর্থন করার দরুন আমার নিজেকেও পাপে জড়িয়ে আমাকেও মরতে হবে, আমাকে পশ্চাতাপ করতে হবে। তাই বলছেন বঞ্চিত হবে তারা নিজেরাও, আর অন্যকে করবে ততোধিক, আর সত্যকে অবজ্ঞায় আস্থা করে ফেলে দেওয়া হবে। তখন কি হবে? সেই সত্য যেটা তাকে অবহেলা করা হলো, আর অসত্য যেটা তাকে গ্রহণ করে চলার জন্য তাকে প্রেরিত করা হলো। তো এটা একটা পরম দয়ালের সাবধান বাণী আমাদের সকলের জন্য। আমার চলা, আমার বলা, আমার ভাবা, আমার চিন্তন কোনো কিছুই যেন সেই পরম দয়ালের কথার বিপরীতটাই যেন না হয়ে ওঠে, সেটাই তিনি বলতে চাইছেন। যেটা সত্তার পরিপ্রেক্ষে সেইটাই আমরা জীবনে অনুধাবন করব, অনুপালন করব, এবং সেটাই আমরা অবলম্বন করে আমার জীবনের অবলম্ব তৈরি করে নিয়ে আমরা আগে বাড়তে থাকব, চলতে থাকব। ওই চলার মধ্যে আমাদের জীবন, ওই চলার মধ্যে আমাদের আনন্দ, ওই চলার মধ্যে আমাদের বেঁচে থাকা আরোতর করে হয়ে উঠবে।
বন্দে